শীত প্রায় উধাও বললেই চলে, কারণ ঊর্ধ্বমুখী পারদ। এই ঊর্ধ্বমুখী পারদের কারণ কি, কেন হঠাৎ করে শীত উধাও? প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা দেখছি সরস্বতী পুজোর আগেই ঊর্ধ্বমুখী পারদ, একটা গরম গরমও অনুভূত আসছে, এর কারণটা কি? দেখো, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আমরা জানি যে উত্তর পশ্চিম এবং উত্তরের যে শীতল হাওয়া, যেটাকে উত্তরে হাওয়া বলে, সেই উত্তরে হাওয়া এলেই তাপমাত্রা কমে এবং একটা শিরশিরানি ভাব, শীতের যে জমিয়ে শীতের জাঁকিয়ে শীতের আমেজ আসে, সেই উত্তরে হাওয়া বা উত্তর পশ্চিমের শীতল হাওয়াতে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। বিজ্ঞানীরা বলেন যে দুটি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে যখন গ্যাপ থাকে তখনই শীতল হাওয়া বেশি আসে। সেই শীতল হাওয়া আসার পথে বাধা হওয়ায় এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে আজও কাল যেমন তাপমাত্রা বাড়বে। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গে অর্থাৎ আর জাঁকিয়ে শীত নয়, তবে উত্তরের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরে কিন্তু জাঁকিয়ে শীত। উত্তরের আপডেট কি? পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরবঙ্গের ওয়েদার আপডেট কি? দেখো, উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতল সর্বত্র কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। তবে উত্তরী হাওয়ার জেরে কিন্তু হালকা ঠান্ডা কিন্তু এখনো অনুভূত হচ্ছে উত্তর, এবং বিকেলের পরে তাপমাত্রার পারদ খানিকটা নামবে, বিশেষ করে পাহাড়ি এলাকায় অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের পাশাপাশি সমতল ডুয়ার্স এবং আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু তাপমাত্রা খানিকটা নামবে। তবে সকাল থেকে আকাশ ঝকঝকে পরিষ্কার রয়েছে এবং ঠান্ডাও কিন্তু বেশ অনুভূত হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এবং সরস্বতী পুজো অর্থাৎ আগামী 23 জানুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে, এমনটাই